অনেক দিন পর ফিরে এলাম আবার। আর নিয়ে আসলাম সাথে করে একটু কচুর শাক। মানে বানিয়ে ফেলেছিলাম কচুর শাক। হঠাৎ করে খুব ইচ্ছা হচ্ছিল, মানে একটা ক্রেভিং হচ্ছিল কচুর শাক খাবার। তো ভাবলাম একটু কচুর শাক বানিয়ে নেওয়া যাক। তবে এই কচুর শাক কাটতে গিয়ে আমার হাত একদম সেই চুলকে, কি বলবো, যাচ্ছে তাই আমার অবস্থা, সারাদিন চুলকানোর মতন অবস্থা আমার হাতটা। তবে শুনেছি মা কাকিমা সবার কাছেই বলে যারা বেশি ঝগড়াটিয়া হয় তাদের খেলে গলা চুলকায়, হাত চুলকায়। বাট আমি ঝগড়াটিয়া মোটামুটি, আমি কিন্তু অস্বীকার করছি না। তবে আমার হাতটাই বেশি চুলকেছে, গলাটা চুলকায়নি। আর আমি একদম চেষ্টা করেছিলাম মাছ ফাছ তো কিছু দেবো না, একটু রিচ করি। সবাই দেখি নিরামিষ করে, মাও বলেছিল একটু নিরামিষ কর, শাশুড়িও একই কথা বলেছে একটু নিরামিষ করে নিও কচুর শাকটা। বাট আমি চেষ্টা করলাম যে না, একটু রিচ যদি কিছু হয়, আমি একটু রিচই করি সব খাবার দাবার। তো আমি একদম রিচভাবে করেছিলাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে ছোলা দিয়ে কচুর শাকটাকে বানিয়েছিলাম। তেজপাতা, গরম মশলা, মোটামুটি কিছু কোনো মশলাই আমি বাদ দিইনি। তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, গরম ভাতের সাথে একদম ওয়াও লাগছিল। আর বহুদিন পর আমি কচু শাকটাকে খেলাম, বা আমারও খুব ক্রেভিং জাগছিল খাবার জন্য। আর দারুণ টেস্টি টেস্টি। কেউ চাইলে আমার রেসিপিটা দেখে রান্না করতেই পারো, যদি ভালো লাগে। ভালো নাও লাগতে পারে, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট আমার কাছে ভালো লেগেছিলো, এটাই বড় ব্যাপার।